জাতীয় নির্বাচন নিয়ে জনমনে যে শঙ্কা তৈরি হয়েছে সেটি দূর করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে সমন্বয় নেই। প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দিল্লির প্ররোচনায় কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তাদের প্রতিহত করবে। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। রাজধানীর পল্টনের ফারিস্ট টাওয়ারে শুক্রবার দুপুরে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে 17 বছরের অব্যবস্থাপনা ঠিক করতে সময় লাগবে। জনগণের রায় পেলে বিএনপি শুরুর দিন থেকেই সংস্কারের কাজ শুরু করবে বলে জানান গয়েশ্বর চন্দ্র রায়। যাতে সময়টা কম লাগে, সেই কারণেই যেদিন আমরা ক্যাবিনেটে বলবো সেদিনই যেন আমরা এই কাজগুলি শুরু করতে পারি। এই জন্য আলাদা আলাদা করে সেল করে এই কাজটি কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অন্তর্বর্তী সরকার প্রধানের আন্তরিকতা থাকলেও তাদের সমন্বয়হীনতা নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করেছে। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে, ফলাফল ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত এই জনগণের এই আশঙ্কা কাজ করবে। এই আশঙ্কা কিভাবে সরকার দূর করবে, যেটা তার ম্যাটার, আমার ম্যাটার না। সরকারের ভিতরে সরকার আছে, কারণ প্রধান উপদেষ্টা কথা বলে একটা, ওনার পিএস বলে আরেকটা। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বানচালের জন্য পিআরের নামে নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে। দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। বিএনপি যতবার ক্ষমতায় ছিল কখনো জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেনি বলে মন্তব্য করেন এই নেতা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।